আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। গত 23শে জুন অরণ্য বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে এডুলাইট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হয় সায়েন্স সিটি সেমিনার হলে। সেদিনের অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, TIS ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল কর্ণধার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন 14টা ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত সেন্ট আর্টিস্ট অভিজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন TIS ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড 2024 পান। সেদিনের অনুষ্ঠানে এডুলাইট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 এর TIS ইন্টারন্যাশনাল স্কুল থেকে অ্যাওয়ার্ড নিতে যারা এসেছিলেন তারা হলেন TIS ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মৌ রোশন আলী, সেক্রেটারি মৌ জাভি উল্লাহ সিদ্দিকী, ইংলিশ এবং আরবিক মিডিয়াম স্কুল। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। डोमचूर हावड़ा। सर हम लोग का स्कूल का थोड़ा सा प्रमोशन कर दीजिए, स्कूल का प्रमोशन। तो इंटरनेशनल स्कूल TIS এই স্কুল যেটা বলছে অভিজিৎ, যেটা বলছে তহন ইন্টারন্যাশনাল স্কুল যেটা রয়েছে হাওড়াতে, সেটা এই যে কাজটা করলাম, এই যে মানুষ গড়ার কাজটা করছে একদম গ্রাসরুট থেকে। বলে কি যে মানুষ, একটা মানুষের সাথে আর একটা মানুষের ডিফারেন্স হচ্ছে তার অ্যাটিটিউড, বা ইংরেজি শব্দ ভাণ্ডারে অ্যাটিটিউড এমন একটা ওয়ার্ড যে A থেকে U অব্দি যদি গুনি, A কে 1 আর Z কে 26 ধরি, অ্যাটিটিউড মেক্স আপ 100। সুতরাং সেই অ্যাটিটিউড, যে অ্যাটিটিউড নিয়ে এই স্কুল কাজ করছে, আমার মনে হয় তারা ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ গড়ার দিকে একটা মজবুত সৈনিকের মতন আরও অনেক সৈনিক তৈরি করছে, যেটা আগামী দিনে আমাদের সফলতার নিশ্চয়তা ক্রিয়েট করছে। আমার এই স্কুলের জন্য অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। थैंक यू गुजार हैं इनके, उन्होंने ये अवार्ड तौहीद इंटरनेशनल स्कूल जो हावड़ा में स्थित है, और ये क्लास 1 PG से लेकर क्लास 10 तक है और ICSE करिकुलम को फॉलो करती है। और यहाँ जो है कि बेस्ट क्वालिटी एजुकेशन, जिस चीज़ के लिए अवार्ड दिया गया है वो बेस्ट क्वालिटी एजुकेशन एट एन अफोर्डेबल प्राइस, बहुत ही कम कीमत में क्वालिटी एजुकेशन, इंटरनेशनल लेवल की एजुकेशन, जिसकी वजह से ये अवार्ड दिया गया है। और इसके लिए शुक्रगुजार हैं और अपने बांग्ला फाउंडेशन को और पूरे वेस्ट बंगाल को सबकी हम शुक्रिया अदा करते हैं, उन्होंने इतनी मोहब्बत हमें दी और ये अवार्ड से नाम तौहीद इंटरनेशनल स्कूल। ये हमारे जनाब जबीला सिद्दीकी साहब हैं, सेक्रेटरी ऑफ द ट्रस्ट, और मैं मोहम्मद रोशन। आप क्या बोलना चाहते हैं? बांग्ला अच्छा, बांग्ला बोलুন। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য ফাউন্ডেশনকে, যারা দিয়ে আমাদেরকে এইভাবে করছে। আর আমাদের স্যার প্লিজ আপনি আসুন স্যার, প্লিজ আমি আপনাকে নিয়ে আসছি। ঠিক আছে, একটু সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। আচ্ছা দাঁড়ান, স্যারকে বলে দিন। আরে আপনি বলুন না। হ্যাঁ বলুন। বাংলাতেই জিজ্ঞেস করো, তুমি হিন্দিতে করছো না। ধন্যবাদ জানাই অরণ্য। আমাদের সঙ্গে আছে আওয়ার মেন্টর ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস স্যার। আর আমার যে কটা ইভেন্ট আমরা করি আমি স্যারকে ইনভাইট করি। আর আমার সঙ্গে আছে আমার রেসপেক্টেড प्रिंसिपल सर। आज इनको अवार्ड मिला है वन ऑफ द बेस्ट स्कूल, अफोर्डेबल स्कूल। ओके, तो सर इनके बारे में कुछ बताइए, हम लोग के स्कूल के बारे में सर बताइए। তৌহিদ ইন্টারন্যাশনাল স্কুল ডোমচুর। স্যার আজকে যে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড হলো সুজয় স্যার, সেই ব্যাপারে কী বলবেন? দেখো, আমি বলি যে সবসময় বলি, আজকেও বলেছি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরে সোনার বাংলা। এই যে এডুকেশান প্রত্যন্ত প্রান্তরে যদি না পৌঁছায়, শিক্ষা যদি একদম গ্রাসরুট লেভেলে না পৌঁছায়, না বাংলা সোনার বাংলা হবে, না ভারতবর্ষ সোনার বাংলা। এবং এর কাণ্ডারি
একটা এডুকেশন সিস্টেম একদম গ্রাসরুট লেভেল করতে না পৌঁছালে তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না। বলছে গোল্ডম্যান স্যাক্সের মতন একটা কনসাল্টিং কোম্পানি বলছে ভারতবর্ষ যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করতে পারে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি, যে পার্সেন্টেজ অফ পপুলেশন রোজগার করে আর যে পার্সেন্টেজ করে না, সেইটাও 2050 অব্দি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভারতবর্ষ করবে, এনজয় করবে। এবং সেই ডেমোগ্রাফি ডিভিডেন্ড এনজয় তখন ভারতবর্ষ এটা যদি করতে পারে তা 2075-এ ভারতবর্ষ আমেরিকার ইকোনমিক পাওয়ারের ওপরে চলে যাবে। এবং সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে গ্রাসরুট লেভেল এডুকেশন। এই এডুকেশন থেকে ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, কাজ সৃষ্টি করা, কর্ম সৃষ্টি করা, এবং সেইটাই এই সমস্ত স্কুল কলেজ যারা আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে তারা করছে। স্যার একটা কথা প্রশ্ন ছিল, গ্রাম প্রান্তরে যে এডুকেশন ছড়িয়ে দেওয়া, গ্রামে শহরে অনেক এডুকেশন পায় অনেক স্কুলেতে, কিন্তু দেখা যায় গ্রামে যদি মানুষদের যদি একটু এডুকেশনের দরকার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন আগামী দিনে সেটাকে কতদূর ছড়িয়ে দেওয়া উচিত? আমি সেই জন্যই আজকে বলে গেলাম যে প্রথমত তো হচ্ছে আমরা যে অরণ্য বাংলা ফাউন্ডেশন যে কাজটা করছে, কিছুদিন আগেও এর একটা অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, সেখানেও আমি ছিলাম, সেখানেও বলেছি যে তারা তো এই অ্যাওয়ার্ড দিয়ে মোটিভেট করছে, যে কোনো অ্যাওয়ার্ড ইন্সপায়ার করে কিংবা মোটিভেট করে। তো তারা ইন্সপায়ার করছে, যারা যারা কাজ করছে তাদেরকে খুঁজে খুঁজে তুলে নিয়ে আসছে। এদের নাম তো রোজ দিন খবরে কাগজ কিংবা প্রেসে দেখা যায় না, কিন্তু তাই বলে এদের কিন্তু কন্ট্রিবিউশন কম নয়। প্রত্যেকটা একটা মানুষ যদি গড়তে পারে কেউ দেশের জন্য, তাহলেই তার সর্বোত্তম প্রাইজ পাওয়া উচিত। সেখানে যারা স্কুলের পর স্কুল পড়ে যাচ্ছে এবং বেসিক এডুকেশন দিচ্ছে, কেন কলেজে স্কুল পাস করলে কলেজে যাওয়ার মতন অনেক লোক পাওয়া যায়, কিন্তু এই বেসিক এডুকেশনটা পাওয়া, এই নিরক্ষর থেকে সাক্ষরতা এবং তারপর থেকে উচ্চতর কিংবা উচ্চতম শিক্ষা পাওয়াটা কিন্তু অনেক ইজি দ্যান বেসিক এডুকেশন। সেই জন্য তারা কাজ করছে, তাদের ইন্সপায়ার করছে, এবং তাদের জন্য আমার কোটি কোটি ধন্যবাদ। এবং আমি বলে গেলাম, আমি যেহেতু টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় টেকনো ইন্ডিয়া গ্রুপের মতন একটা সর্ববৃহৎ গ্রুপ, ওয়ান অফ দ্য সর্ববৃহৎ লার্জেস্ট এডুকেশন কোম্পানি লিড করি, যে আমাদের তরফ থেকে যদি কোনো অ্যাডভাইস যদি আমাদের এখানে কী কেরিয়ার প্রসপেক্ট আছে, দেশে কী কেরিয়ার প্রসপেক্ট আছে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, নার্সিং হোক, ফার্মাসিউটিক্যাল হোক, আর্কিটেকচার হোক, ল হোক কিংবা মেডিকেল হোক, আমরা সেই জন্য আমি আমার ডিটেলস শেয়ার করে গেছি। যাদের দরকার তারা সেটা আপনাদের সাথে, প্রেসের সাথেও আমি শেয়ার করে যাচ্ছি। যদি কাউকে দরকার আমাকে যেন হোয়াটসঅ্যাপ করে, ফোন না করে। আপনার পরিচয়? আমি একটু বলতে চাই, আপনার পরিচয় দিন। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। I'm an educator, I'm a motivational speaker, I'm an anchor, I'm an actor, I'm a singer, and currently I'm an income tax licensed chartered engineer registered value for 25 banks of the country. At the end of the day, I'm socially known as the director and CEO of Techno India University and ঠিক আছে স্যার, এক মিনিট স্যার, আজকে টিআইএস গ্রুপ দেখলাম এখানে অরণ্য ফাউন্ডেশন থেকে বেস্ট একটা অ্যাওয়ার্ড পেল তাদের কাজের জন্য, সেখানে আপনি উপস্থিত আছেন, কী বলবেন? আমি তো খুব ভালো বলবো যে আমাদের দেশে এমন অনেক লোক আছেন যারা বড় বড় কাজ করেন, কিন্তু তারা স্বীকৃতি পারে না। তো আজকে তারা এই অ্যাওয়ার্ড সেরেমনির আয়োজন করেছে এবং স্বীকৃতি জানিয়েছে এমন সব লোকদের তাদের স্বীকৃতি পাওয়া দরকার। এই জিনিস তাদেরকে অনুপ্রাণিত করবে এবং আমার ধারণা এর ফলে তাদের কাজে আরও গতি আসবে। আর সত্যিকার কথা হচ্ছে, কেন আমরা তাদেরকে স্বীকৃতি দেবো না, অনুপ্রাণিত করবো না, যারা সত্যি গ্রাউন্ড লেভেলে কাজ করছে, কাজে আমি তাদেরকে অভিনন্দন। মিডিয়াম বাংলা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড অ্যারাবিক ওয়ান অফ দ্য অপশনাল ফোর্থ ল্যাঙ্গুয়েজ সেখানে পড়ানো হচ্ছে। আমরা এর আগেও বলেছি যে ডিসিপ্লিনের উপরে, মোরাল এডুকেশনের উপরে আমরা অনেক জোর দিই, বাচ্চাদের সিকিউরিটি সিস্টেমের উপরে অনেক জোর দিই আমরা। আর বেসিক সেখান থেকে পিজি ক্লাস, প্লে গ্রুপ থেকে শুরু হচ্ছে ক্লাস 10 অবধি। ক্লাস 10 অবধি ওইখানে ইংলিশ মাধ্যমে পড়াশোনা করে। এখন মোর দেন 500 স্টুডেন্টস আমাদের স্কুলে। সকাল 9:45 থেকে 2:30 অবধি। হ্যাঁ, ক্লাস 10 পর্যন্ত। क्लास 10 পর্যন্ত। পিজি নার্সারি কেজিদের ছুটি একটা সময় হয়ে যায়। आईसीएसई बोर्ड। और सर, और सबसे बड़ा बात है দাদা আমার টেকটা নিয়ে নিন। স্কুল যেটা আছে ডোমজুড়েতে, সেখানকার আমি আর্ট টিচার। আমি ওখানে প্রায় 2 বছর ধরে করাচ্ছি ক্লাস। ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ডোমজুর। ওইখানে ইংলিশ মিডিয়ামও আছে, প্লাস উর্দুতেও হয় ক্লাস, অ্যারাবিক হয়, ঠিক আছে। আর ওখানে অনেক বাচ্চা
খুব এডুকেশন সিস্টেম খুব ভালো। আর এছাড়া স্যার বাকি কথা বলবেন যে ওইখানে আমরা আর্ট অ্যান্ড ক্রাফটের উপর কী কী করাই আর কী কী করতে চলেছে। আমাদের যে বেসিক এডুকেশন সিস্টেমটা সেখানে রয়েছে। সঙ্গে আছে আওয়ার মেন্টর ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস স্যার। আর আমার যে কটা ইভেন্ট আমরা করি আমি স্যারকে অবশ্যই ইনভাইট করি। আর আমার সঙ্গে আছে আওয়ার রেসপেক্টেড प्रिंसिपल सर। आज इनको अवार्ड मिला है, वन ऑफ द बेस्ट स्कूल, अफोर्डेबल स्कूल। ओके, तो सर इनके बारे में कुछ बताइए, हम लोग के स्कूल के बारे में सर बताइए। तौहीद इंटरनेशनल स्कूल इन डोमजूर। স্যার আজকে যে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড হলো সুজয় স্যার, সেই ব্যাপারে কি বলবেন? দেখো, আমি বলি যে সবসময় বলি, আজকেও বলেছি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরে সোনার বাংলা। এই যে এডুকেশান প্রত্যন্ত প্রান্তরে যদি না পৌঁছায়, শিক্ষা যদি একদম গ্রাসরুট লেভেলে না পৌঁছায়, না বাংলা সোনার বাংলা হবে, না ভারতবর্ষ সোনার ভারত। এবং এর কাণ্ডারিকে একটা এডুকেশন সিস্টেম একদম গ্রাসরুট লেভেল না পৌঁছালে তাহলে আমরা কিন্তু এগোতে পারবো। বলছে গোল্ডম্যান স্যাক্সের মতন একটা কনসাল্টিং কোম্পানি বলছে ভারতবর্ষ যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করতে পারে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি, যে পার্সেন্টেজ অফ পপুলেশন রোজগার করে আর যে পার্সেন্টেজ করে না, সেইটাও 2050 অবধি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভারতবর্ষ এনজয় করবে। এবং সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় তখন ভারতবর্ষ এটা যদি করতে পারে, তা 2075 ভারতবর্ষ আমেরিকার ইকোনমিক পাওয়ারের ওপরে চলে যাবে। এবং সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে গ্রাসরুট লেভেল এডুকেশন। এই এডুকেশন থেকে ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, কাজ সৃষ্টি করা, কর্ম সৃষ্টি করা, এবং সেইটাই এই সমস্ত স্কুল কলেজ যারা আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে তারা করছে। স্যার একটা কথা প্রশ্ন ছিল, গ্রাম প্রান্তরে যে এডুকেশন ছড়িয়ে দেওয়া, গ্রামে শহরে অনেকে এডুকেশন পায়, অনেক স্কুল হচ্ছে, কিন্তু দেখা যায় গ্রামে যদি মানুষদের যদি একটু এডুকেশনের দরকার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন আগামী দিনে সেটাকে কতদূর ছড়িয়ে দেওয়া? আমি সেই জন্যই আজকে বলে গেলাম যে প্রথমত তো আমরা যে অরণ্য বাংলা ফাউন্ডেশন যে কাজটা করছে, কিছুদিন আগেও এর একটা অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, সেখানেও আমি ছিলাম, সেখানেও বলেছি যে তারা তো এই অ্যাওয়ার্ড দিয়ে মোটিভেট করছে। যে কোনো অ্যাওয়ার্ড ইন্সপায়ার করে কিংবা মোটিভেট করে, তো তারা ইন্সপায়ার করছে, যারা যারা কাজ করছে তাদেরকে খুঁজে খুঁজে তুলে নিয়ে আসছে। এদের নাম তো রোজ দিন খবরে কাগজ কিংবা প্রেসে দেখা যায় না, কিন্তু তাই বলে এদের কিন্তু কন্ট্রিবিউশন কম নয়। প্রত্যেকটা একটা মানুষ যদি করতে পারে কেউ দেশের জন্য, তাহলেই তার সর্বোত্তম প্রাইজ পাওয়া উচিত। সেখানে যারা স্কুলের পর স্কুল করে যাচ্ছে এবং বেসিক এডুকেশন দিচ্ছে, কেন কলেজে স্কুল পাশ করলে কলেজে যাওয়ার মতন অনেক লোক পাওয়া যায়, কিন্তু এই বেসিক এডুকেশনটা পাওয়া, এই নিরক্ষর থেকে সাক্ষরতা এবং তারপর থেকে উচ্চতর কিংবা উচ্চতম শিক্ষা পাওয়াটা কিন্তু অনেক ইজি দেন বেসিক এডুকেশন। সেই জন্য তারা কাজ করছে, তাদের ইন্সপায়ার করছে, এবং তাদের জন্য আমার কোটি কোটি ধন্যবাদ। এবং আমি বলে গেলাম, আমি যেহেতু টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় কিংবা ইন্ডিয়া গ্রুপের মতন একটা সর্ববৃহৎ গ্রুপ, ওয়ান অফ দ্য সর্ববৃহৎ গ্রুপ, লার্জেস্ট এডুকেশন কংগ্রেস লিড করি, যে আমাদের তরফ থেকে যদি কোনো অ্যাডভাইস যদি আমাদের এখানে কি কেরিয়ার প্রসপেক্ট আছে, দেশে কি কেরিয়ার প্রসপেক্ট আছে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, নার্সিং হোক, ফার্মাসিউটিক্যাল হোক, আর্কিটেকচার হোক, ল হোক কিংবা মেডিকেল হোক, আমরা সে জন্য আমি আমার ডিটেলস শেয়ার করে গেছি। যাদের দরকার তারা সেটা আপনাদের সাথে, প্রেসের সাথেও আমি শেয়ার করে যাচ্ছি। যদি কাউকে দরকার আমাকে যেন হোয়াটসঅ্যাপ করে, ফোন না করে, কেন ফোন। স্যার আমি একটা কথা বলতে চাই, আমাদের তৌহিদ ইন্টারন্যাশনাল, আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, আমার এডুকেটর, I'm a motivational speaker, I'm an anchor, I'm an actor, I'm a singer, and currently I'm an income tax licensed chartered engineer and registered valuer for 25 banks of the country. At the end of the day, I'm socially known as the director and CEO of Techno India University and Techno India Group. सर आरेकटा होच्छे सर हमारे जे डोमजूर हावड़ा, सर हम लोग का स्कूल का थोड़ा सा प्रमोशन कर दीजिए, स्कूल का प्रमोशन। तो इंटरनेशनल स्कूल TIS এই স্কুল যেটা বলছে অভিজিৎ, যেটা বলছে তহন ইন্টারন্যাশনাল স্কুল যেটা রয়েছে হাওড়াতে, সেটা এই যে কাজটা করলাম, এই যে মানুষ গড়ার কাজটা করছে একদম গ্রাসরুট থেকে। বলে কি যে মানুষ, একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিফারেন্স হচ্ছে তার অ্যাটিটিউড। বা ইংরেজি শব্দ ভাণ্ডারে অ্যাটিটিউড এমন একটা ওয়ার্ড যে A থেকে U অবধি যদি গুণি, A কে 1 আর Z কে 26 ধরি, অ্যাটিটিউড মেক্স আপ 100। সুতরাং সেই অ্যাটিটিউড, যে অ্যাটিটিউড নিয়ে এই
স্কুল কাজ করছে, আমার মনে হয় তারা ভারতবর্ষ, সোনার বাংলা এবং সোনার ভারতবর্ষ গড়ার দিকে একটা মজবুত সৈনিকের মতন আরও অনেক সৈনিক তৈরি করছে, যেটা আগামী দিনে আমাদের সফলতার নিশ্চয়তা ক্রিয়েট করছে। আমার এই স্কুলের জন্য অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। थैंक यू सो मच सर। एक्सीलेंस अवार्ड मिला है TIS को, TIS डोमजूर स्कूल। तो आज ये खुशी में सर कुछ बोलेंगे। ये बहुत बहुत शुक्रिया और अन्ना बांग्ला फाउंडेशन का, जो उन्होंने ये अवार्ड के लिए हमें चुना। और एजुकेशन सेक्टर में हम देखते हैं कि बहुत सारे सिंपल जो दूसरे इंडस्ट्री में हैं उनकी काफ़ी जो सिंपल मतलब कुछ भी थोड़ा काम करते हैं तो उनको बहुत लेकर वाह वाह होता है, लेकिन एजुकेशन सेक्टर में जो होते हैं तो उनकी मतलब कोई नाम करने वाला या उनको अवार्ड देने वाला या ऐसे ऑर्गेनाइजेशन से बहुत कम है। लेकिन इसलिए मैं औरंग बांग्ला फाउंडेशन को मुबारकबाद देता हूं कि उन्होंने इस काम को चुना कि जो एजुकेशन सेक्टर में काम कर रहे हैं उनको ये अवार्ड देने के लिए चुना। और तौहीद इंटरनेशनल स्कूल वाकई एक ऐसा स्कूल है जो इतनी पिछड़ी हुई इलाका में, जो डोमजूर जैसा पिछड़ा हुआ इलाका जहाँ पर ये काम कर रही है, वहाँ लिटरेसी लेवल बहुत कम है। लिटरेसी लोग 4, 5 क्लास 2, 3 क्लास पास करते हैं और अपने कोई ना कोई गारमेंट्स इंडस्ट्री हो या फिर ज्वेलरी इंडस्ट्री हो, इससे वो जुड़ जाते हैं। उनके बच्चे जो हैं एजुकेशन ले नहीं पाते हैं क्योंकि जो स्कूल वहाँ पर काम कर रही है वो काफ़ी महंगी है और वो अपने बच्चे को वहाँ भेज नहीं पाते हैं, जिसकी वजह से क्वालिटी इंग्लिश मीडियम स्कूल उनको मिल नहीं पाता है और बच्चे पीछे रह जाते हैं। तो इस वजह से तौहीद इंटरनेशनल स्कूल उस इलाके को चुना कि वहाँ काम करनी है हमें, और ऐसा काम करनी है कि क्वालिटी एजुकेशन भी देना है और बच्चों को डिसिप्लिन भी करना है। तो मोरल एजुकेशन के ऊपर काफ़ी ज़ोर देती है हमारी स्कूल। और सिर्फ वही नहीं, अरबिक वन ऑफ द ऑप्शनल लैंग्वेज है वहाँ पर, जो सारे बच्चों को पढ़ाई जाती है और इसलिए पढ़ाई जाती है कि यह फॉरेन लैंग्वेज एंड वन ऑफ द मोस्ट लार्जेस्ट स्पीकिंग लैंग्वेज ऑफ द वर्ल्ड अरबिक है। और गल्फ़ कंट्रीज़ में बच्चों को काफ़ी मौका मिलेगा अगर, और इंडियन एडमिनिस्ट्रेटिव सर्विसेज में भी काफ़ी मौका मिलेगा अगर ये लैंग्वेज को सीखते हैं। तो जिसकी वजह से वहाँ पर फिर हमारा इंग्लिश फर्स्ट लैंग्वेज है, बंगाली सेकंड लैंग्वेज है, हिंदी भी एज अ थर्ड लैंग्वेज वहाँ पढ़ाई जाती है, प्लस अरबिक वन ऑफ द फॉरेन लैंग्वेज वहाँ पढ़ाई जाती है। तो 4 लैंग्वेजेस पर उनको कमांड होता है और बच्चों की डिसिप्लिन पर काफ़ी ध्यान दी जाती है। और तीसरी जो चीज़ है, वहाँ सिक्योरिटी सिस्टम बहुत टाइट है, यानी हर एक जगह, हर एक कॉर्नर, गेट से लेकर हर एक क्लासेस, नूक्स एंड कॉर्नर, एवरीवेयर देयर इज़ स्मार्ट कैमराज। और बच्चे क्या बोल रहे हैं, टीचर क्या बोल रहे हैं, क्या पढ़ा रहे हैं, क्या नहीं पढ़ा रहे हैं, कौन बच्चा कहाँ पर मूव कर रहा है, तो हर चीज़ रिकॉर्डेड होती है और ये सारी चीज़ इंटरनेट से जुड़ी हुई है। आप बोल रहे हैं क्या जो सिक्योरिटी सिस्टम है वो नया टेक्नोलॉजी जैसे सिस्टम है? हाँ जी, न्यू टेक्नोलॉजी बेस्ड हमारी सिक्योरिटी सिस्टम है। तो हमारा नाम मोहम्मद रोशन अली है और मैं इस स्कूल का प्रिंसिपल हूँ। और ये এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।